করতে হবে। তবে এই গোষ্ঠলীলায় 3টি প্রেম প্রকাশ করেছেন। 4টা প্রেমই আমরা ধরতে পারি, তার মধ্যে 3টা মেন। কি কি? বাৎসল্য প্রেমে মা যশোদা, মধুর প্রেম নিয়ে বসে আছে শ্রীমতী রাধারানী। কখন আমার প্রাণনাথ আসবে, রাখালবে সেই পথ দিয়ে যাবে, আমি তাকে দর্শন করে আমার প্রাণ জুড়াবো। হ্যাঁ, মধুর প্রেম। আর সখ্য প্রেম প্রকাশ করেছেন সখাবৃন্দ, সখাগণ। তো এই 3টি প্রেমের প্রকাশ কিভাবে করেছেন আমরা একটু ব্যাখ্যাটা নেব। এটাই হচ্ছে গমন গোষ্ঠ। আর বাৎসল্যময়ী মা ভাগ্যবতী মা যশোদা বাৎসল্য প্রেম করতেন কিভাবে? নিজের হাতে গাভী দহন করে। এটা নিয়ে যান, এটা নিয়ে যান, এই ধোঁয়াটা নিয়ে যান বাবু, এটা একটু ক্ষতি করে। ধূপবাতিটা নিয়ে যান বাইরে, এটা এখানে রাখার দরকার নেই। ধূপবাতিটা একটু নিয়ে যান। রাধে রাধে। তাহলে বাৎসল্য প্রেমটা কিরকম বাবাজিরা একটু দেখবেন। প্রেম সম্বন্ধে আস্বাদন করতে হবে। এখানে শাস্ত্রকার লিখেছেন যে বাৎসল্য প্রেমটা কতটা গভীর প্রেম। দেখুন ভাগ্যবতী মা যশোদার কি প্রেম ছিল। এতগুলো চাকর চাকরানি থাকতে কোনোদিন কোনো কাজের মেয়েকে দিয়ে গাভী দহন করাতেন না, দধি মন্থন করাতেন না, ছানা মাখন তৈরি করাতেন না। কি করতেন? নিজেই গাভী দহন করতেন, নিজেই দুধ দিয়ে ছানা মাখন তৈরি করে নিজেই গোপাল সেবায় লাগাতো। এখানে জগৎকে কি শিক্ষা দিল? জগৎকে শিক্ষা দিল যে যার কর্ম নিজেই করো, কেউ কারো কর্মের ফল পাবে না। এটাই জগৎকে শিক্ষা দিল। আমার বৌমা পূজা করে, আমার করা লাগবে না। আমার শাশুড়ি করে, বৌমার করা লাগবে না। স্ত্রী করে, ছেলে মেয়ে করবে না। স্ত্রী করে, স্বামী করা লাগবে না। মা করে, ছেলে মেয়ের করতে হবে না। এমন মানসিকতা যেন না হয়। যার যার কর্ম তাকে আলাদা আলাদা করতে হবে। কারণ বৌমা করবে, শাশুড়ি তার ফল পাবে। মা করবে, ছেলে মেয়ে পাবে না। ছেলে মেয়ে করবে, মা পাবে। কেউ কারো কর্মফল পায় না। এই জন্য ভাগ্যবতী মা যশোদা নিজের কর্ম নিজেকেই দিলেন। এখানে বাৎসল্য প্রেম প্রকাশ করলেন। প্রত্যেকে নিজে নিজে যারা গুরুদেব ধরেছেন প্রত্যেকেই গুরু কর্ম করতে হবে। যদি বাড়িতে 10 জন থাকে 10 জনই মন্দিরে ঢুকতে হবে। নিজের নিজের কর্ম, গুরুদেবের দেওয়া মন্ত্র 10 বার জপ করে বাড়িতে যেতে হবে। যারা স্কুলে যায় তারা স্কুলে যাবে, যারা কর্মে যায় তারা কর্মে যাবে। এখন আমি গুরুদেবের কর্ম করলাম, আমার স্ত্রী করলো না, বা স্ত্রী করলো স্বামী করলো না, তাহলে স্বামীর তাতে কোনো লাভ হবে না। এই জন্য এখানেই বলছেন যার যার কর্ম তার তার। এই জন্য ভাগ্যবতী মা যশোদা নিজের হাতে গোপাল সেবা দিচ্ছেন। নিজের হাতে গোপাল সেবা দিয়ে প্রাণ ভরে গোপালকে ভালোবাসছেন। এদিকে শ্রীদাম সুবল নিকটে যাইয়া, শ্রীদাম সুবল নিকটে যাইয়া, কহে শোনয় হে সুবল ভাইয়া, কহে শোনয় হে সুবল ভাইয়া, দিন বহু হলো গোঠের বেলা, দিনে বহু হলো গোঠের বেলা, কিছু নাহি বলে নন্দের বালা, কিছু নাহি বলে নন্দের বালা, রাজসূত হয়ে কোন ধারা, সুত হয়ে কোন ধারা, আমরা হয়েছি কি তার দাসের পারা, আমরা হয়েছি কি তার দাসের পারা, দেখে ধেনুবাদ সব অমনি আছে, অমনি আছে, বলে চলো যাই কহি কানাইয়ের কাছে, চলো যাই কহি কানাই কাছে, নিশ্চয় মায়ের কোলেতে আছয়ে সুখে, মায়ের কোলেতে আছয়ে সুখে,
যশোদা যোগায় মাখন মুখে, যশোদা যোগায় মাখন মুখে। ও সুবল, শ্রীদাম সুবল সখাকে বলছে নিশ্চয় ভুলে আছে, ভুলে আছি মায়ের সেবা পেয়ে মোদের ভুলে আছে। শিবা পেয়ে মোদের ভুলে আছি। এ সুবল, শ্রীদাম সুবলকে বলছে নিশ্চয় মায়ের ভালোবাসা পেয়ে আমাদের ভালোবাসার কথা ভুলে। এখানে সুবল শ্রীদামকে বলছে ভাই, ভগবান সম্বন্ধে না জেনে খারাপ মন্তব্য করলি এটা উচিত নয়। কি সুন্দর শিক্ষা দিচ্ছেন জগৎকে। শ্রীদাম বলছে মায়ের ভালোবাসা পেয়ে আমাকে ভুলে আছে। সুবল বলছে না 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 না, এভাবে মন্তব্য করা উচিত নয়। ভগবানের গ্রন্থ, ভগবান, ভগবানের প্রসাদ, ভগবানের ভক্ত, গুরুদেব, হরিনাম, লীলা কীর্তন, এগুলো নিয়ে কখনো কোনোদিন তীর্থধাম খারাপ মন্তব্য করা উচিত নয়। তাহলে উচিত হলে যদি কেউ মন্তব্য করে তাহলে কি পাপ হবে? সুবল শ্রীদামকে বলছে কারো সম্বন্ধে না জেনে খারাপ মন্তব্য করা আর পরপুরুষ পর নারীর সঙ্গে মিলন করা এটা সমান অপরাধ। যেটা ইসলাম ধর্মে বলছেন গীবত, জেনাকারীর থেকেও পাপী। জেনাকারীকে যারা পরের নারী জোর করে ধর্ষণ করে তাদেরকে জেনাকারী বলা হয়। পরের স্ত্রী দখল করে এদেরকে জেনাকারী বলা হয়। তো বলছে ভগবান সম্বন্ধে, কোন বৈষ্ণব সম্বন্ধে না জেনে খারাপ মন্তব্য করা আর পরপুরুষের পরনারীর সঙ্গে মিলন করা। এই জন্য যারা প্রকৃত বৈষ্ণব হবে কারো বদনাম শুনবেও না, কারো বদনাম করবে। বদনাম শোনা আর বদনাম করা যদি তুমি দেখে থাকো তাহলে বলো, তাতে পাপ হবে না। কেরকম? যেমন একজন সাধু ভোগ লাগাচ্ছে, আবার ভোগের ঘর থেকে বেরিয়ে পান খাচ্ছে, সিগারেট খাচ্ছে। আছেন এরকম সাধু? আপনি দেখেছেন, বলছেন এতে পাপ হবে না, কিন্তু আপনি দেখেননি, কারো শোনা কথা বলছেন, তাতে আপনার মহাপাপ হয়ে যায়। এই জন্য বৈষ্ণব কারো বদনাম করবে না, বৈষ্ণব কারো বদনাম শুনবে না। এরা শুধু কৃষ্ণ কথা। ভাই যদি পারো রাধা গোবিন্দের কথা বলো, অন্যের কথা শুনে কি লাভ? যে কথা শুনলে লাভ নাই সে কথা বলো না। তাই যদি বলতে হয় কৃষ্ণ কথা বলো, সঙ্গ যদি করতে হয় কৃষ্ণ ভক্ত সঙ্গ করো। এই জন্য 13 প্রকারের সাধুর সঙ্গ নিষেধ করেছে মহাপ্রভু। কত প্রকার সাধু আমি ব্যাখ্যা দিতে পারলাম না, আবার সন্ধ্যায় 6টার দিকে হয়তো আসবো, তখন এই 13 প্রকারের সাধুর বর্ণনা করে দেব, অসুবিধে নেই। তাই বলছে না ভাই, আমাদের মন্তব্য করা উচিত নয়। চল আমরা কানাইয়ের কাছে যাই, কানাইয়ের কাছে গিয়ে আমাদের মনের আকুতি নিবেদন জানাই। তাই সখাগণ সঙ্গে করি শ্রীরাম সুদাম দাম বসুদাম, কানাইয়ের সঙ্গ করবে বলে কানাইয়ের মনের আকুতি নিবেদন করবার লাগে। আজ সখাগণকে সঙ্গে করি, সবাই মিলে কানাইয়ের নিকটে গিয়ে উপস্থিত হলে। সবাই মিলে কানাইয়ের কাছে গিয়ে ডাকতে লাগলেন, কানাই আরে শ্রীদাম যা যাইয়া কহে, কিবানন্দের নন্দনা রে, শ্রীদাম কানাই কহে, কানাই নন্দের বুঝিতে না পারি রে
কানাই তোমারি মন্ত্রণা বুঝিতে না কানাই পারি রে পারি রে কানাই তোমার মন্ত্রণা বলে কলে আজ কি গোঠে যাবি না ভাই কানাই রে আজি কি গোঠে ও কানাই যাবি না ভাই ওরে তোর সঙ্গ বিনে সুদাম সুদাম দাম সুদাম নয়নের জলে বলছে ওরে তোর সঙ্গ বিনে আমরা প্রাণে বাজব না ভাই কেন আজি কি গোঠে যাবি না ভাই কানাই রে তোর সঙ্গ বিনে আমরা প্রাণে বাজিব না ভাই কানাই রে তুই আজি কি গোঠে কেন আমাদের সঙ্গ ছাড়া করলি ভাই না ভাই ওরে কানাই রে ওরে রাখালির জীবন কানাই আমাদের সখ্য প্রেম তুই বুঝলি না ভাই আমাদের ভালোবাসা কেন বুঝলি না ভাই এ কানাই তোকে যারা একবার ভালোবেসে ফেলেছে তোর চরণে যারা একবার নিজেকে আত্মসমর্পণ করেছে কানাই রে তারা তোর সঙ্গ বিনে তারা প্রাণ বাঁচে না দেখ না আমাদের রাখালগণ কি করেছে জানিস তুই গোষ্ঠে যাসনি বললে তুমি রইলা ঘরে বসি কানাই মাঠে গেল পাল ও কানাই রে কানাই তুমি রইলা ঘরে বসি মাঠে গেল ওরে অনমত্ত হইয়া বেড়াই কানাই রে যত কো রাখা কানাই রে অনমত্ত কানাই হইয়া যতে কোরা তারা যেন পাগলের নে ওরে কেঁদে বেড়াই কানাই রে তারা যেন পাগলের না তোকে যারা ভালোবাসে কানা কেঁদে বেড়া ওরে কোন পথে গেলে তোর সঙ্গ পাবার আশায় তারা যেন পাগলের না কেঁদে বেড়ায় কানাই রে তোর সঙ্গ পাবার আশা
ওরে কোথায় গেলে তোরে মধুর সঙ্গ বাবার আশায় তারা যেন পাগলের বেড়ায়। কানাই রে তোর মধুর কানাই রে সঙ্গ, তোর সঙ্গ বড় ভালোবাসে তারা, সঙ্গ পাবার আশা তারা পাগলের রে কেঁদে বেড়া। ওরে কানাই রে তোকে যারা ভালোবাসে কানাই, রাখালগণ তোকে ছাড়া গোষ্ঠে যাবে না ভাই। তুই গোষ্ঠে যাসনি বলে রাখালগণ পাগল হয়ে গেছে। তোর সঙ্গ যারা ভালোবাসে ভাই, শুধু রাখালগণ নয়, দেখ না বনের পশু গাভী তোকে ভালোবাসে বলে তারা গোষ্ঠে যায়নি। কি করেছি জানিস? আগে যত ছালাই ধেনু পিছু পানে ধাই, যত জ্বালা চালাই হেনো পিছু পানে ছুবানে ওরে না হারায়ে সদ মুখ না রে তোমার পুরি না হেরয়ে কানাই রে সদ মুখ নহিরে তো মা। তারা পশু হলেও গোষ্ঠে যাবে না কানা। যেমনই পশু বলেছে, গোবিন্দ বললেন ভাই শ্রীরাম রে, যদি পশু বলতে হয় তোরা আমায় বল ভাই। যদি পশু বলতে হয় তোরা আমায় বল, তোরাই আমায় বল ভাই। তুই ওদের পশু যেন বলিস না ভাই। যদি পশু বলতে হয় তোরা আমায় বল ভাই। তোরা ওদের বলিস না ভাই। যদি পশু বলতে হয় তোরা আমায় বল ভাই। ওদের মতো নয়নের জলে এ জগতে কেউ ডাকে না বলে ওদের পশু বলিস না ভাই। নয়নের জলে কেউ ডাকে না ওদের পশু বলিস না ভাই। নয়নের জলে কেউ ডাকে না ওদের পশু বলিস না ভাই। নয়নের জলে কেউ ডাকে না। যদি বসে বলতে হয় তোরা ওরে কানাই রে, ওরে রাখালের জীবন কানাই, আগে যত ছলাই ধেতু কিছু পানে ধার না হেরে চাঁদমুখ না হেরে তো কানাই রে। হে দে রে কানাইয়া ভাই, একমাত্র তোর সঙ্গ পায়। হেদে রে একমাত্র তোর সঙ্গ চাই ভাই, কানাইয়া ভাই। যেন তোর সঙ্গ। ছা ওরে খুদা হলে গহন
পাকা কাননে খেতে পায়, কাননে খেতে পায়। কানারে তুই বিনে আপন কে ভাই আছে, কানাই রে তুই বিনে আপন কে ভাই আছে। আমরা সবে দিয়েছি তুই রাঙা চরণে, কানাই রে তুই বিনে আপন আরে কে ভাই আছে। কানাই রে আমরা সব দিয়েছি তোর ওই রাঙ্গা চরণে, কানাই রে তুই বিনে আপন আর কে ভাই আছে। কানাই রে আমার বলতে কিছু আমি রাখি নাই রে, আমরা যে সবে দিয়েছি তো ওই রাঙা চরণে। কানাই রে আমার বলতে কিছু আরে রাখি না রে, সব দিয়েছি তোমার ওই রাঙা চরণে। এদের কানাইয়া ভাই তোর সঙ্গ চায়, ক্ষুধা হলে গহন কাননে খেতে পায়। এই পৃথিবীতে তুই খেতে দিস বলে খেতে পায়। তুই যে আমাদের খাবারের মালিক, আহারের মালিক। ও বাবা, আমরা সবাই জানি যে আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী আমাকে খেতে দিচ্ছে, কিন্তু যিনি আসল মালিক তাকে তো একবার বললেন না। জগৎকে শিক্ষা দিচ্ছে সখ্য প্রেমে। আমরা কেউ কাউকে খেতে দিতে পারি না যদি ভগবান খেতে না দেয়। তাই বলছে কানাই রে তুই খেতে দিস বলে খেতে পায়। তোর চরণে একটা নিবেদন জানাই কানাই, আমাদের নিজস্ব কোনো কিছু নাই। তোর দেহ, তোর শক্তি, তোরই সব, আমাদের বলতে কিছু নাই। ওরে মরিলে না মরি কত আপদয়ারা, তুই না মরিলে কানাই রে মরি কত, কানাই রে বদলে। ওরে জন্মে জন্মে পাই যেন তোমার হেন তোমার হেন কানাই রে। তোর ওই চরণ পাশে আমাদের একটু একটু জায়গা দিস কানাই রে। কানাই তোর চরণ চরণ পাশে সখাগণ নয়নের জলে গোবিন্দ চরণ ধুইয়ে দিচ্ছেন। আমাদের একটু জায়গা একটু জায়গা দি
জায়গা দিস এ দেহ যেন লাগাতে পারি কানাই রে, এ দেহ যেন লাগাতে পারি তোর চরণ সেবায় কানাই রে, তোর রাঙা চরণ পাশে আমাদের একটু জায়গা দিস ভাই। এ দেহ নিতাই গৌর হরিব। তোর ওই রাঙ্গা চরণে রাঙ্গা চরণ সেবা করিব কানাই রে, তোর ওই চরণ পাশে কানাই রে, আমাদের একটু জায়গা দিস এ জীবনে যেন তোর চরণ সেবা করে আমরা মরিতে পারি, তোর ওই রাঙা চরণে আমাদের এই মিনতি, তোর চরণ সেবা করে যেন মরতে পারি, যেন মরতে পারি, তোর চরণে নদী কোন জানবে না প্রতি জনমে জনমে তোর চরণ সেবা করে যেন মরিতে পারি, জানবে নয় জন্মে জন্মে সেবা করি মরতে পারি, জন্মে নয় জন্মে জন্মে সেবা করি মরতে পারি, জন্মে নয় জন্মে জন্মে সেবা করি মরতে পারি। নিতাই গৌর হরিব। জন্মে নয় জন্মে জন্মে সেবা করি মরতে পারি, জন্মে নয় জন্মে জন্মে সেবা করি মরতে পারি, জন্মে নয় জন্মে জন্মে তোর চরণ সেবা করে ও কানাই আমরা মরতে এই যে বাবা পারি। সখ্য প্রেম আস্বাদন করছেন কে? ভগবান কৃষ্ণ। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম বললেন, এ ভাই তোকে তো কোনোদিন তুই ছাড়া তুমি বলিনি, কেন এত আপন ভাষা, কত মধুর ভাষা, তবুও কেন তুই আমাদের এত কষ্ট দিচ্ছিস? বল না। মোরা স্বপনে কখনো মধুর বচনে তুমি বলি নাই, মোরা মোরা স্বপনে কখনো মধুর বচনে তুমি বলি নাই, মোরা
বলে হরে রে হারে রে বলিয়া ডাকি রে, গোপ শিশুরের ধারা রে, গোপ শিশুরের ধারা। কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, কুবল বলেছি মোরা, মেরেছি ধরেছি কাঁধে চড়েছি, কুবল বলেছি মোরা। ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, গোপ শিশুরের ধারা রে, গোপ শিশুরের ধারা। শিশুরের ওখানায় আমরা শুদ্ধ সখ্য প্রেম করেছি, আমরা শুদ্ধ সখ্য প্রেম করেছি, কখনো কাঁধে চড়েছি কাঁধে করেছি, শুদ্ধ সখ্য ভাব করেছি, কাঁধে চড়েছি বা কাঁধে করেছি, শুদ্ধ সখ্য ভাব। ওখানায় তোকে কোনোদিন তুই ছাড়া তুমি বলি না, আমাদের ভালোবাসায় কোনো খাদ নেই। এই যে বাবা, ভালো যখন কেউ কাউকে বাসে তখন তার ভালোবাসার অধিকার খাটানো যায়, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসতে পারি না কেন? আমাদের খাবারগুলো কেমন? ও বাবাজিরা মায়েরা, রাধে রাধে। ভালোবাসা কাকে বলে? আমি খাচ্ছি বড় বড় চাকা, আর ভগবানের জন্য দিলাম চিনি আর চিনি কলা। এতে কি ভালোবাসা? একটু ভেবে দেখুন তো, আপনার স্ত্রীকে লবণ ভাত খাওয়ান আর আপনি মাছ মাংস দিয়ে খাবেন, দেখেন তো আপনার ভাত খায় নাকি? 15 দিন পর পালিয়ে যাবে, বলে তোর মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নেই। তাহলে পৃথিবীতেই যদি কম বেশি হয় তাহলে ভালোবাসা পাওয়া যায় না। তাহলে তুমি তোমার ঘরটাকে সাজিয়েছো আলমারি সুকের ছাপের কাঠ দিয়ে, হ্যাঁ, আর ভগবানের ঘরটাতে মাকড়সার জাল। কারো কারো বাড়িতে মন্দির নাই, তোমার জন্য বড় বড় চাকা, বড় বড় প্লেট, ভগবানের জন্য ছোট ছোট থালা, ছোট ছোট গ্লাস, তাতে দিলা চিনি আর চিনি কলা। ইহা ভালোবাসা নয়, ইহা তোমার ছলা কলা। এটা ভালোবাসা নয়। ভালো যদি বাঁচতে হয় তাহলে ভগবান যা খায় আমি তা খাবো, ভগবান যা খাওয়া নিষেধ করেছে আমি তা খাবো না, তবেই তোমার ভালোবাসা শুদ্ধ হবে। ভগবান যা বলতে নিষেধ করেছে তা বলবো না, ভগবান যা করতে নিষেধ করেছে আমি তা করবো না, তবেই ভালোবাসা। তুমি খাবা বড় বড় চাকা আর ভগবানকে দিবা চিনি আর চিনি কলা, নিকচি করেছে তোমার এমন ভালোবাসা। এমন ভালোবাসা খাঁত যুক্ত ভালোবাসা। ভালোবাসা তখনই প্রকাশ পাবে। কি প্রকাশ? যে তুমি যা খাবে আমি তা খাবো, তুমি যা খাবে না আমি তোমাকে না দিয়ে খাবো। ভালোবাসা গো। এই যে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করেছিলেন, কৃষ্ণ যায়নি কেন? বললে তুমি তোমার যজ্ঞে বড় বড় রাজা প্রজা দেখে নিমন্ত্রণ করেছে, যারা ভগবানকে না দিলে খায় না, এমন বৈষ্ণব তোমার যজ্ঞে নিমন্ত্রণই করনি, আমি তোমার যজ্ঞে যাব না। যারা ভগবানকে না দিলে খায় না এমন বৈষ্ণব তোমার যজ্ঞে আসেনি। এই জন্য ভালোবাসার মতো যদি ভালোবাসো, বলে ভগবান কি খায় যে দেব? এ বাবা, ভগবানকে যদি দিতে পারো ভক্তি দিয়ে তবেই খায়। কিরকম? নয়ন দিয়ে ভগবানের দৃষ্টি শক্তির দ্বারা ওই প্রসাদের শক্তি সঞ্চারণ করিয়ে দেয়, আর শক্তি যাই বলে আজও সাধুরা বেঁচে আছে। আপনি মাছ মাংস খেয়েও শরীরে শক্তি কুলায় না, আর বৃন্দাবনে দেখে আসবেন হাজার হাজার সাধু 15 দিন 20 দিন 25 দিন পর পর জঙ্গল থেকে উঠে এসে খায়। ওরা কি খেয়ে বেঁচে আছে? হরিনাম খেয়ে বেঁচে আছে, শুধু হরিনাম জপ করছে। কেন? ভগবান হরিনামে এত শক্তি আছে, পৃথিবীর সমস্ত প্রোটিন যোগাতে পারে হরিনামে। আমার দীক্ষা গুরু, এই যে বাবা, আমার দীক্ষা গুরু 72 বছর বয়স, আজকে গত 40 বছর থেকে ভাত খায়নি, এখনো বেঁচে আছে চাঁপাইনবাবগঞ্জ।
আপনারা গেলে দেখতে পাবেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, যিনি বর্তমানে খেতুরি ধামে একটা আশ্রম তৈরি করছেন অনেক বড় করে। দেখবেন লেখা আছে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ আশ্রম, অনেক বড় একটা আশ্রম তৈরি হচ্ছে। তিনি ওইখানকার প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ আজকে 40 বছর থেকে ভাত খায়নি, ফলমূল খেয়ে বেঁচে আছে, মাঝে মধ্যে রুটি খায়, ফলমূল খেয়ে 40 বছর থেকে বেঁচে আছে। যদি প্রসাদে শক্তি না থাকতো তাহলে এমনটা হতো না। তাই প্রসাদে কার শক্তি? জগতে যারা প্রসাদ দিতে পারে ভক্তি ভরে, ভালোবাসার মতো ভালোবাসতে পারে, জগতে প্রসাদের শক্তি তারই হয়। তাই শ্রীরাম সুদাম দাম বসুদাম যখন বললেন ভালোবাসা প্রকাশ করলেন, বললেন না ভাই আমি মাকে না বলে গোষ্ঠে যেতে পারবো না। তাই সবাই মিলে মায়ের কাছে গেল, মাকে বোঝালেন। মা অনেক কষ্টে বললেন যা সকাল সকাল ফিরে আসিস, ছানা সল্লাবনী বেঁধে দিয়ে। মা সাজাতে পারলেন না। শ্রীদাম বললেন মা তুমি ভয় করো না, আমরা বনে গিয়ে তোমার গোপাল বাঁশি বাজায়, অনেক দেবতা তাকে দর্শন করতে আসে। বনের বর্ণনা দিলেন। মাকে না সাজিয়ে সুন্দর করে সখাগণ সাজিয়ে নিয়ে গোপালকে নিয়ে গোষ্ঠে গেলেন। আমার সময় শেষ, একেবারে অল্প সময় এসেছি। তা আপনারা আবার আসছি সন্ধ্যা 6টা থেকে 9টা, যদি আমার পর্যায়ে 9টা 12টা, কিন্তু 6টা থেকে আমার আসতে হবে, কারণ কালকে আমার অনেক দূরে প্রোগ্রাম আছে। এই জন্য আমি কমিটিকে অনুরোধ করেছি যে দাদা আমার এই অনুরোধটা রাখতে হবে। আমি আবার আসছি সন্ধ্যায়, আপনারা সকলে আসবেন, সকল ভুল ত্রুটি ক্ষমা করবেন। বললে গোঠে চলে যাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোপাল গোঠে চলিল রে, গোপাল গোঠে চলিল রে, সখাগণ সঙ্গে করি গোপাল গোঠে চলিল রে, সখাগণ সঙ্গে করি গোপাল গোঠে চলিল। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি 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 বল। জয় রাধে। যারা গোপাল সেবা দক্ষিণা দিতে চান আমার পক্ষ থেকে যাচ্ছে দিবেন। আর আপনারা